হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ফাতেমা বলছি ভাই। ফাতেমা, কেমন আছেন আপনি? ভালো আছেন ফাতেমা? আপনাদের দোয়ায় ভালোই আছে। মাশাআল্লাহ, ভালো আছেন। ফাতেমা কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? ঝিনাইদহ। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি বর্তমানে? ঝিনাইদহই আছি। আচ্ছা, দেশের মেয়ে দেশে আছেন। কে কে আছে আপনার ফ্যামিলিতে? আমার বাবা আছে আর একটা ছেলে আছে। আচ্ছা, ছোট্ট একটা ফ্যামিলি। তো কি করতেছেন আপনি বলেন? বাসা বাড়ির কাজ করি। আচ্ছা, কাজ বাজ করতেছেন। তো আপনার স্বামী কি করে? স্বামী না, ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, স্বামী ছাড়া আছেন কতদিন? 5 বছর। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে ফাতেমার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন ফাতেমার সাথে। তো ফাতেমা, আপনার মা কই? আমার মা মারা গেছে। আচ্ছা, দুঃখের বিষয়। তো বিয়েটা কি একাই করছিলেন না আপনার গার্জিয়ান দেখে দিছিল? না, আমার বাবা দিছিল। আচ্ছা, দেখে শুনে বিয়ে দিছিল। তো হুম। আপনার আর কোনো ভাই বোন আছে না বাবা মার ঘরে আপনি একাই? না, 7 বোন আছে। আচ্ছা, তো আপনার বাবা কি আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, আরেকটা বিয়ে। তো এখন কি সৎ মাস সংসারে আছেন না আপনি আলাদা থাকেন? না, আমি একা থাকি। আচ্ছা আচ্ছা, তো বাবা কি সাথেই আছে এখন নাকি? না, বাবা আছে, সৎমার কাছে আছে, বোনের কাছে আছে। আচ্ছা আচ্ছা, দেখাশোনা করে না আমারে। তাইলে তো আলাদাই থাকেন আপনি বর্তমানে নাকি? হ্যাঁ, আলাদা থাকি। আচ্ছা, তো অনেক দিন যেমন স্বামী ছাড়া আছেন, তো একা একা থাকতে ভয় ডর লাগে না? না, কাজ করে খাই, নিজে ভালো, জগৎ ভালো, বোঝেন না। আচ্ছা আচ্ছা, তো আপনার ছেলে বাবু না মেয়ে? ছেলে বাবু। তো 5 বছর অনেক দিন যাবত একা, তো এর ভিতর আর কি বিয়ে শাদী করতে চান নাই কারোর সাথে বা রিলেশন? না, করিনি, বাচ্চা ছোট ছিল তো। আচ্ছা আচ্ছা, তো এখন এখন কার সাথে? পারছি না, বিদায় গেছি। আচ্ছা, মানে পান নাই কোনো ভালো মনের মানুষ? না, তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? আসছি বিয়ে শাদী বসার জন্য, একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য। আমার ছেলেটা যে দায়িত্ব নেয় নিজের সন্তানের মতন। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, একটা সন্তান আছে, তো কেমন পুরুষ চাচ্ছেন এখন বিয়ে শাদী করতে? পুরুষ যেরকমই হোক, বয়স্ক হোক, সমস্যা নেই, মনটা ভালো হতে হবে, ব্যবহার আচার ভালো হতে হবে। আচ্ছা, তো এরকম একটা মানুষ পেলে বিয়ে শাদী করতে রাজি আছে, নাই তো? হ্যাঁ, বিয়ে শাদী করতে রাজি আছি। তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? এই যে এই মোবাইল ফোন দিয়ে। আচ্ছা, মোবাইলের মাধ্যমে? মোবাইলের মতন। আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনি ফাতেমা? আপনি বলেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম ফাতেমার জীবনের গল্পগুলো, যেহেতু মা নাই সৎ মার সংসারে, আর বাবার সাথেও কোনো যোগাযোগ নাই, যেহেতু 5 বছর ধরে স্বামী ছাড়া একা আছে, নিজে কাজ বাজ করে ছোট একটা সন্তানকে নিয়ে চলতেছে। তো একটা মেয়ে মানুষ আসলে একা থাকা খুবই কষ্টের বিষয়। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সন্তান সহ, এই নাম্বারে যোগাযোগ করলে ফাতেমাকে পেয়ে যাবেন। 01344946514, এই নাম্বারটাই হলো ফাতেমার। তো ফাতেমা, এই যে আপনি এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন, তো আপনার গার্জিয়ান বলতে কেউ আছে না শুধু আপনার সাথে কথাবার্তা বললেই হবে? আমার সাথে কথা বললেই হবে। আচ্ছা, তাইলে আর আপনার আশেপাশে কেউ নাই দেখার মতো নাকি? না, দেখার মতন কেউ নাই। আচ্ছা, ঠিক আছে। তো ফাতেমা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার আর? ওতে মা বোন তো সবাই আছে, ভালো উদ্দেশ্যে যেন ফোন টোন দেয়, কথাবার্তা বলে, বিয়ে শাদী যে করতে চাই, যে আমার ছেলের দায়িত্ব নিতে চাই। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে